হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি বাজার করে নিয়ে আসলাম। এই যে সবজিগুলো কিনে নিয়ে এসেছি। বাজারে সবজির এত দাম, তো অল্প অল্পই সবজি নিয়ে আসছি যা প্রয়োজন। কারণ টাটকা বাজার, দুয়ারের সামনেই আমার বাজার। তো প্রতিদিনের বাজার প্রতিদিন করে খেতে ভালো লাগে। আর দোকান থেকে আজকে আমাকে মাছ দিয়েছে, ব্যাম মাছ আর রুই মাছ। তো রুই মাছটা আমাকে বাজার থেকে তুলে মাথাটা কেটে লাড়ি ফেলে দিল, যে তুমি ছোট মাছ কাটবে, আজকে রুই মাছটা কেটেই দিলাম। তো আজকের আমার এই ছিল বাজার। কি কি রান্না করি সবাই দেখতে থাকেন। তো এই যে আমার মাছ কোটা ধোয়া হয়ে গেছে, আর একটু ভালো করে ডলে ডলে ধুবো। এদিকে সব তরকারি ধোয়া শেষ। পরিষ্কার দেখেন, এই চারাতে মাছটা ধুলে অনেক সুন্দর পরিষ্কার হয়, অনেক সুন্দর হয়েছে। আমি বড় রুই মাছের একটা প্যাটা রান্না করব। তো রান্নাটা করব বেগুন দিয়ে, বেগুন আর আলু। তো যে বেগুন আলু হাতে মেখে নিছি, আর মাছের এই যে প্যাটাটা দিয়ে দিলাম। এইটা কিন্তু খেতে অনেক মজা লাগে। তো এটা অনেক বড় একটা মাছের প্যাটা ছিল, তো তার জন্য আমি এটাকে দিলাম। দিয়ে আজকে এটা রান্না করব বেগুন আর আলু দিয়ে। কেমন হয় দেখি। তো এই পাশে তো আমি এই যে মাছের প্যাটা রান্না বসাই দিছি, আর এই পাশে ব্যাম মাছ আলু দিয়ে চচ্চড়ি বসাই দিছি হাতে মেখে। এখন উপরে দিয়ে দিব টমেটো, দিয়ে চুলা ধরাই দিব। তো উপরে একটু ধনিয়া পাতাও ছিটে দিলাম। আমার ঘরে তো ধনিয়া পাতাটা খুব কম খাই, তো আজকে দিলাম। মাছের চচ্চড়িতে ভালো লাগবে, অনেক মজা লাগবে। তো এই পাশে রুই মাছ ঝোল করব। মাছ হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রাখছি, আর রান্না করবো সিম বেগুন আলু দিয়ে ঝোল। তো সব রেডি। আর সব মাছ তো রান্না করব না, কিছু মাছ এই যে পলিথিনে ভরছি, ডিপে রেখে দিব। সব তো লাগে না রান্না করতে, যা রান্না লাগবে তাই রান্না করলাম, বাকিগুলো ফ্রিজে রেখে দেবো। এখন এই যে ব্যাম মাছের তরকারিটা রান্না হয়ে গেল। তো এই যে মাছের প্যাটাগুলো রান্না করলাম লাড়ি, সেটাতে একটু ধনিয়া পাতা দিলাম, ভালো লাগবে। এই তরকারিটা কিন্তু খেতে অনেক মজা লাগে, মাছের প্যাটা বেগুন আলু দিয়ে। আরও হবে, রস মরে যাবে সব। রান্নার মাঝে চলে আসলাম আমার ভাইয়ার কাছে। আমার ভাইয়াটার জ্বর আসছে, কালকে টাকলু করে দেওয়া হয়েছিল, সেই কারণে জ্বরটা চলে আসছে। ভাল লাগছে না আমাদের কিছু। সবাই একটু দোয়া করে দেন। তো এই যে তোতা পাখিটা ঘুমায় আছে। এই যে আমার তোতা পাখি, তোতা পাখি দেখেন, মনে আনন্দ নাই, একটু খেলতেছে না, কিছু করে না, খালি শুয়ে থাকা ঘুমাই। এর প্যাটার তরকারিটা এত সুন্দর হয়েছে, মানে প্যাটাতে এত তেল ছিল যে খালি তেল আর তেল। এখন এটাকে কী করবে, তেলগুলো নিয়ে আস্ত করে তুলে ফেলে দিতে হবে, না হলে এত তেল তো খাওয়া যাবে না। রান্নাটা হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন এই তেলগুলো সুন্দর করে তুলে রাখতে হবে। বড় রুই মাছের প্যাটা বেগুন আলু দিয়ে। আর শেষে রান্না করলাম রুই মাছের ঝোল। তো আমার সব রান্না কমপ্লিট, সব কাজ শেষ। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। অনেক মজার মজার রান্না আমি প্রতিদিন করি, আর বাচ্চাদের স্বামীকে খাওয়াই। এটাই আমার আনন্দ, এটাই আমার তৃপ্তি। মজার তরকারি, মজার তরকারি, সব মজার মজার